गुड मर्निंग आमी दीपिका आमार नतून आरो एकटी ब्लगे तोमादेर अनेक वेलकाम। आज बृहस्पतिवार समय एखन सकाल 8टा। এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি অনেক ভালো আছো তোমরা, আমরাও না বেশ ভালো আছি। তো সকাল সকাল আজকে ব্রেকফাস্ট দিয়ে ভিডিওটা শুরু করলাম। সকালে আশিবাসী কাজকর্ম করে গেছিলাম একটু বাজারে মাছ আনতে। তো যাই হোক ওখান থেকে এসে দেখি 8টা বেজে গেছে। তো এখন যদি আমি ভাত বসাতে যাই তো অন্বেষার কিন্তু টিউশনে অনেকটা লেট হয়ে যাবে। তো সেই কারণে চটজলদি ভাবলাম একটু অন্যরকম টিফিন বানিয়ে দিই, যেহেতু রোজ ভাত খেতে ও চায় না। তবে আজকে ভাবলাম তাহলে যেহেতু রোজ ভাতও খেতে চায় না, তো আজকে বাজার থেকে আসার সময় পাউরুটি কিনে নিয়ে এসেছিলাম। একবার ভেবেছিলাম পরোটা কিনে নিয়ে যাই, তারপর ভাবলাম একেতেই যা গরম পড়েছে তার মধ্যে ওর আবার গ্যাসের সমস্যা, সকাল সকাল খালি পেটে পরোটা খেলে অন্যরকম কিছু হয়ে যেতে পারে। তো ভাবলাম বাড়িতেই একটুখানি চটজলদি পাউরুটি আর ডিম দিয়ে টোস্ট বানিয়ে দিই। আর আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের বাইরের খাবারটা খুবই কম খাওয়াতে। শুধুমাত্র পুজো বা মেলা এইরকম যে কোনো ফেস্টিভ্যাল ছাড়া আমাদের বাড়িতে কিন্তু বাইরের খাবারটা খুবই কম আসে, সেটা তোমরা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতেই পারবে। তো যাই হোক এই ঘরের খাবারটাই আমরা বেশি খাই। তো অন্বেষার টিফিনটা রেডি করে দিলাম, ও এটা খেয়ে চলে যাবে পড়তে। ও টিফিনটা খেয়ে চলে গেছিলো পড়তে, আর বাদবাকি যে পাউরুটিগুলো ছিল সেগুলো একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো। তাহলে অনেক কিছুর হাত থেকে বাঁচতে পারবো, যেমন পিঁপড়ে, বিড়াল, এগুলোর হাত থেকে কিন্তু বাঁচা যাবে। একদম সেফটি জায়গা মানে কিন্তু ফ্রিজের ভেতরে। এক্ষেত্রে গরমে পাউরুটিটা নষ্টও হবে না, আর উটকো যে ঝামেলাগুলো যে পিঁপড়ে ধরার ভয় বা বিড়ালে খেয়ে নেওয়ার ভয়, এগুলোও কিন্তু থাকবে না। সকালে এই টিফিনটা শুধু অন্বেষাই করেনি, সেই সঙ্গে ওর বাবাকে দিয়েছিলাম আর ঈশানকেও দিয়েছিলাম। আর ঈশানের ম্যাম পড়াতে এসেছিলো বাড়িতে, ওকেও দুটো দিয়েছিলাম। সবাই মিলে টিফিন করে নিয়েছিল। আর সকালে যে ছোটোখাটো বাসনগুলো, যে চায়ের বাসন, টিফিনের বাসন, সেগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন যেহেতু আমি বেসিনে বাসনপত্র মাজি না, শুধু ওই ছোটো ছোটো বাসনপত্রগুলোই কিন্তু যেটা সঙ্গে সঙ্গে মাজা হয়ে যায় সেটাই মেজে পরিষ্কার করে ধুয়ে রাখলাম। আর এখন দেখো বিছানাটাও তুলতে চলে এসেছি। সেই সঙ্গে ওদিকে কিন্তু আমি ভাতটাও চাপিয়ে দিয়ে এসেছিলাম। বিছানা তুলতে তুলতে দেখো ভাতটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। আর আমি না এইভাবেই বুদ্ধি করে সংসারের কাজকর্মগুলোকে করি। তার কারণ এভাবে যদি বুদ্ধি করে কাজ না করি তাহলে কিন্তু সময়ের মধ্যে কখনোই আমি কোনো কাজ কমপ্লিট করতে পারবো না। প্রত্যেকটা কাজই কিন্তু অর্ধেক থেকে যাবে, যেটা কিন্তু পরবর্তীতে আমাকেই করতে হবে। আর বাজার থেকে দেখো নিয়ে এসেছিলাম পাবদা মাছ, রুই মাছ, মাছের মাথা আর মাছের ডিম, সব কিছু একসাথে নিয়ে এসেছিলাম। পাবদা মাছটা ভীষণ ভালো ছিল, আর দেখছি সবাই নিচ্ছে, তো আমারও ইচ্ছে হলো, তো আমিও নিয়ে আসলাম। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন দেখো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছের ডিমটা ভেবেছিলাম রেখে দেবো, তারপর ভাবলাম যে মাছের ডিম ফ্রিজের মধ্যে রাখলে কেমন যেন কালো কালো কালার হয়ে যায়। তো সেই কারণে ভাবলাম যে মাছের ডিমটা আজকে টাটকাই খেয়ে নিই। নাহলে ভেবেছিলাম যে মাছের ডিমটা রেখে দেবো, অন্য আরও একদিন খাওয়া যাবে। আর সেই সঙ্গে আজকে রান্না করবো পাবদা মাছ। আর বাকি যে ছিল মাছের মাথা, রুই মাছ, সেটা একদম নুন হলুদ মাখিয়ে কন্টেনারে ভরে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর এভাবে নুন আর হলুদ মাখিয়ে কিন্তু মাছ যদি ফ্রিজে রাখা যায় তাহলে মাছের টেস্টটা একদমই খুব ভালো থাকে। যে অনেক সময় আছে অনেক মাছ যদি মানে একটু খারাপ থাকে, সেটা ফ্রিজে রাখলে কিন্তু তার স্বাদটা নষ্ট হয়ে যায়, কিন্তু এইভাবে যদি রাখা হয় তাহলে কিন্তু মাছের স্বাদটা একদম একই রকম সুন্দর থাকে। মাছের ডিমের বড়াটা ভেজে নামিয়ে এখন পাবদা মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে একটু মশলা করে নিচ্ছি, সর্ষে, পোস্ত, আর দিয়েছিলাম একটু আদা, একটু লঙ্কা, আর দিয়েছিলাম একটু কাঁচা পেঁয়াজ। এখন ভালো করে মশলাটাকে করে নেব। আর ওদিকে কিন্তু মাছটা ভাজিয়া বসিয়েও দিয়েছি। আর জানো তো আমি জানিও না, আর আমি ভাবতেও পারি যে পাবদা মাছ এত ফোটে, মানে দেওয়ার পর পট পট করে খালি ফুটছিল। আমি তো মাছটা দিয়ে কোনো রকম ওখান থেকে সরে গিয়েছিলাম, এত পরিমাণে ফুটছিল। ওদিকে মাছ ভাজা কমপ্লিট হতে হতে আমার এদিকে দেখো মশলাটাও হয়ে গিয়েছে। সেই সঙ্গে দিয়েছিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা, যেহেতু আমি আর আমার মেয়ে হচ্ছে ঝালটা বেশি পছন্দ করি, তো এই কারণে কিছু চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর সেই সঙ্গে বলে রাখি, আমার ভিডিওটি যদি কারো এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর কেমন লাগলো সেটা একটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে একদমই ভুলো না। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে ভিডিওটি দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মতো একটা ছোট্ট দিদি ভাইয়ের পাশে থেকে যেতে পারো। আর যারা ইতিমধ্যে এই কাজটি করে ফেলেছো তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে আমার ভিডিওটা দেখছো
আর যারা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, লাইক করছো, তাদের আমার অন্তরের অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। তোমরা এইভাবেই পাশে থেকো আমার। আমিও যেন অন্যান্য ইউটিউবারদের মতো ইউটিউবে নিজের একটু জায়গা করে নিতে পারি। ওদিকে মাছের ঝোলটা বসিয়ে এদিকে কাঁচা লঙ্কাও এনেছিলাম বাজার থেকে, তো কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এনেছিলাম কিছু শসা, সেগুলোও গুছিয়ে রেখে দিলাম। আর এই সংসারে গোছ গাছ কাজ করতে না আমার ভীষণ ভালো লাগে। অগোছালো কাজ আমার একদমই ভালো লাগে না। আমার সবসময় মনে হয় যে এই কাজটা সঙ্গে সঙ্গে করা উচিত, সেই কাজটা একদমই সঙ্গে সঙ্গে করে ফেলবো। সেই সঙ্গে গল্পে গল্পে কিন্তু আমার মাছটাও হয়ে গিয়েছে। আর আজকে না আমাদের এখানে আর কি হাফ কারেন্ট হয়ে আছে। হাফ কারেন্ট হয়ে থাকলে কি হয়, ঘরে কারেন্ট আছে কিন্তু মেশিন চলছে না, তো কি করব, তো ভাবছি যে না মশলাগুলো করে কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিই। আর এইভাবে মশলা করে রাখলে না ওই 5 ঘন্টার কাজ কিন্তু আমার 1 ঘন্টাতেই কমপ্লিট হয়ে যায়। যেহেতু আমার সংসারের কাজের সঙ্গে সঙ্গে মেশিনটাও চালাতে হয়, মেশিনের কাজও করতে হয়, সেহেতু আমি যদি সংসারের কাজগুলোকে এইভাবে একটু বুদ্ধি করে আগিয়ে রাখি না, তাহলে কিন্তু আমার অনেকটা সময়ও ম্যানেজ হয়, অনেকটা টাইমও কিন্তু আমার সেভ হয়। দেখো এখানে একটু জিরে পেস্ট করে রেখেছি, এখানে করেছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি, 2টো কন্টেনারে করেছি এটা, যেহেতু লঙ্কাটা একটু বেশি খাই আমরা, সেই সঙ্গে একটু আদাও পেস্ট করে রেখেছি। আর যখন রান্না করব পেঁয়াজটা একটু কুচি করে দেবো। আর যেহেতু আমরা রসুনটা কম খাই, মানে শুধু ডিম মাংস আর সয়াবিন ছাড়া তেমন রসুন খাওয়া আমাদের পড়ে না, তাই রসুনটা কিন্তু পেস্ট করিনি। এখানে যা মশলা করেছি মোটামুটি যে কদিন যাবে তারপর আবার করে নেব। আগে করতাম এরকম, কিন্তু মিডিলে আবার কতদিন করা হয়নি, তো আজকে যেহেতু কারেন্টটা নেই ভাবলাম যে এই কাজগুলো একটু করে আগিয়ে রাখি, এতে করে আমার সময়টা অনেকটা বেঁচে যাবে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, আর ওদিকে কিন্তু পয়সার কাজটাও বেশি করে করতে পারবো। ওই যে বললাম 5 ঘন্টার কাজ কিন্তু আমি 1 ঘন্টাতেই কমপ্লিট করে ফেলতে পারবো। তো সেই সঙ্গে আজকে একটু সামান্য কিছু, যেগুলো রান্নাঘর মানেই তেল চিটে, আর রান্নাঘরে এমন কোনো জিনিস নেই যে তেল চিটে হবে না, এটা কেউ বলতে পারবে না যে আমার রান্নাঘরে কোনো তেল চিটে জিনিস নেই। 2 দিন 3 দিন 4 দিন ডিপ ক্লিনিং করার পরে কিন্তু ঠিক সমস্ত জিনিসের ওপরে একটু করে তেলের আস্তরণ কিন্তু পড়ে যায়। আর যেহেতু আমার রান্নাঘরটা একদমই ছোট, সেহেতু আমার রান্নাঘরে মানে নোংরাটা বেশি হয়, তাই আশেপাশে হাতের নাগালে যে জিনিসপত্রগুলো তেল চিটচিটে হয়েছে সেই জিনিসগুলো একটু ভালো করে ডিপ ক্লিন করে রেখে দিচ্ছি। তেমনভাবে প্ল্যান করে কিন্তু আজকে রান্নাঘর ডিপ ক্লিন করছি না, তবে হাতের সামনে যেটাই মনে হচ্ছে তেল চিটচিটে সেটাই কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে মেজে ঘষে রেখে দিচ্ছি। সেই সঙ্গে ভালো করে ওই গ্যাস টেবিলের টপ কাউন্টারগুলো সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে তো গ্যাসটা ভালো করে স্কচ ব্রাইট দিয়ে সার্ফ দিয়ে মেজে নিয়েছি। সমস্ত কিছু রান্নাঘরটা ডিপ ক্লিনিং করার পর স্নান করে নিয়েছিলাম। আজকে বৃহস্পতিবার, তো মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে ঘট স্থাপনা করে সুন্দর করে কিন্তু পুজোটা দিয়ে নিচ্ছি। আর এই হচ্ছে বাড়ির মধ্যে আমার একটা শান্তির জায়গা, আমার ঠাকুর ঘর। এখানে এসে কিন্তু আমি সারাদিনের সুখ দুঃখর কথা ভগবানের কাছে মন খুলে বলতে পারি। আর যদি মন খুলে কান্না করতে ইচ্ছা করে, তাহলে এই একটাই জায়গা যেখানে এসে মন খুলে কান্না করতে পারি এবং ভগবানের চরণে সমস্ত কিছু বলতে পারি। আসলে মেয়েদের বিয়ে হওয়ার আগে মা থাকে সবথেকে বড় আশ্রয়, আর বিয়ে হওয়ার পর ভগবানের চরণে কিন্তু আমাদের সবথেকে বড় আশ্রয় হয়ে যায়। বৃহস্পতিবারে পুজো দেওয়া কমপ্লিট। এখন বৃহস্পতিবারের পাঁচালিটা পরে নিলাম, মা লক্ষ্মী দেবীর পাঁচালিটা পরে তারপরে এখন দেখো তুলসী মাতাকেও জল দিয়ে নিলাম। তুলসী মাতাকে জল দিয়ে এভাবে বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করে নিলাম। আসলে সম্পূর্ণ পুজো যদি আমি ভিডিওর মাধ্যমে দেখাতে চাই, তাহলে তো ঠিকঠাক করে ভগবানের প্রতি মন দিতে পারবো না, তাই যতটুকু সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করি। এদিকে শাশুড়ি মায়ের শরীরটা অসুস্থ, শরীরটা ভালো না, তাই উনি ভাত খেতে পাচ্ছেন না। দুপুরবেলা কিন্তু আমরা পুজো দিয়ে ভাতটা খেয়ে নিয়েছিলাম, আর ওনার জন্য একটুখানি আদা দিয়ে রচা বানিয়ে দিয়েছিলাম। সেই সঙ্গে ওই যে সকালের পিস পাউরুটি ছিল, সেখান থেকে কয়েকটা পিস পাউরুটি দিয়ে ওনাকে কিন্তু দিয়েছিলাম, আর উনি এটা খেয়েই কিন্তু একটু ওষুধ খেয়ে নিয়েছিলেন। ওনাকে চাটা করে দিয়ে তারপর ততক্ষণে কারেন্টটাও চলে এসেছিল। তারপর কিন্তু অনেকক্ষণ কাজ করছিলাম। কাজ করতে করতে এখন হচ্ছে সন্ধ্যেবেলা। অন্বেষা প্রাইভেট থেকে বাড়ি চলে এসেছে, আর বাবুর জন্য আর অন্বেষার জন্য 2 ভাই বোনের জন্য 2 গ্লাস দুধ গরম করে নিলাম। আর ওই সকালের টিফিনও যেমন পাউরুটি দিয়ে শুরু হয়েছিল, সন্ধ্যের টিফিনটাও কিন্তু আজকে পাউরুটি দিয়েই করলাম। যেহেতু অবশিষ্ট পাউরুটিগুলো ছিল, তো দুধ দিয়ে পাউরুটি দিয়ে কিন্তু ওদের 2 ভাই বোনকে সন্ধ্যার টিফিনটা আমি দিয়ে দিয়েছিলাম। আর তোমার দাদা ভাইও কিন্তু একটু যে বাদবাকি দুধটা ছিল সেটা দিয়ে চিড়ে দিয়ে খেয়েছিল।
তারপর বাবুর একটু পড়াটা ধরে দিচ্ছিলাম, ওর পড়াটা মুখস্থ হচ্ছিল না ঠিকঠাক করে, তো আমি একটুখানি ধরে দেওয়াতে তারপর নাকি মুখস্থ হয়েছিল। তারপর দেখো এখন সন্ধ্যাটা দিয়ে নিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার তো কর্পূর দিয়ে আর ধুনো দিয়ে কিন্তু সারা বাড়িতে ধূপ ধুনোটা দেখিয়ে নিলাম। আর বিশেষ বিশেষ বারগুলোতে কিন্তু আমি এভাবেই কর্পূর আর ধূপ দিয়ে সারা বাড়িতে দেখাই, এতে কিন্তু নেগেটিভিটিগুলো সব দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি কিন্তু বাড়িতে সবসময় বজায় থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবার সঙ্গে আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে।